إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين
الشاكرين সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার বান্দা হিসেবে, মুসলিম হিসেবে কবুল করেছেন এবং আজকের এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম প্রশংসা এবং শুকরিয়া মহান রব্বুল আলামিনের জন্য। তারপরে দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এজন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে অবগত আছেন যে জুল আবরার জামে মসজিদ ও নেতি হাজারা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিল। তো যারা এই মাহফিলের আয়োজন করেছে, ইন্তেজামিয়া কমিটির মধ্যে আছে এবং সার্বিক বিষয়ে সহযোগিতা করেছে, আমরা তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদের জন্য কবুল ও মঞ্জুর করে নেন, বল আমিন। আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আপনাদের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, সকলের প্রিয় মুখ, পরিচিত মুখ, আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী, সিআইপি, মাননীয় সংসদ সদস্য, ঢাকা 18 আসন, আমাদের সকলের প্রিয় ব্যক্তি। উনি এখানে উপস্থিত হবেন। আমরা ওনার জন্য দীর্ঘ হায়াতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে আমাদের এই অঞ্চলের যারা আছি এবং আমাদের অভিভাবক হিসাবে আমাদের দায়িত্বগুলো পালন করার জন্য আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করে দেন। প্রধান মেহমান হিসাবে থাকবেন হযরতুল আল্লামা নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাতুহুম। আমরা চিনি উত্তরা 12 নং সেক্টর খালপার জামি মসজিদের সম্মানিত খতিব এবং আমাদের বুজুর্গানে কেরামদের মধ্যে, আকাবিরদের মধ্যে উনিও একজন আমাদের প্রিয় ব্যক্তি। এজন্য আমরাও দোয়া করব হুজুরের জন্য যেন আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াত দান করেন। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে অনেকের নাম আছে, বিশেষ করে জনাব আনিসুর রহমান নাইম, কাউন্সিলর 49 নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সাধারণ সম্পাদক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর উত্তর। এরপর আছেন জনাব মোহাম্মদ কাজী সালাহউদ্দিন পিন্টু, কার্যনির্বাহী সদস্য, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব ক্যাপ্টেন আফতাব আহমেদ, সভাপতি জুল আবরার জামে মসজিদ, এবং জনাব মোহাম্মদ নুরুজ্জামান বাবলু ভাই, সাধারণ সম্পাদক জুল আবরার জামে মসজিদ, এবং সার্বিক তত্ত্বাবধানে আছেন জনাব মোহাম্মদ ইয়াকুব আলী মুতাওয়াল্লি অত্র মসজিদের। এই জন্য আমরা তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করব যেন আল্লাহ তাআলা যারা আজকের এই মাহফিলটাকে সুন্দর করার জন্য এত আয়োজন করেছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতেও যেন তাদের জন্য এরকম একটা সুসজ্জিত ঘর নির্মাণ করে দেন, বলেন আমিন। প্রতিটা মাহফিল যে সমস্ত যুবকরা আয়োজন করে, এই যুবকদেরকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করলেন, বলেন আমিন। হাদিসের মধ্যে এসেছে যখন কোনো কোরআনের আলোচনা হয়, কোরআন পাঠ হয়, কোরআনের জ্ঞান নিয়ে আলোচনা হয়, তখন ওই মাজমাটাকে হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ওই মাজমাটাকে বেষ্টন করে রাখে, বল সুবহানাল্লাহ। এরপর ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মাহফিলের মধ্যে, ওই মাজমার মধ্যে সাকিনা, বিশেষ রহমত নাজিল হতে থাকে, সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা এরকম ভাবে উঠতে উঠতে আকাশ পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন যে তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা বলে
যে আমরা অমুক জায়গা থেকে এসেছি যেখানে তোমার বরত্ব এবং মহত্ব নিয়ে আলোচনা হচ্ছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, এ আমার ফেরেশতারা, তারা কি আমাকে দেখেছে? তারা কি আমাকে কখনো দেখেছে? আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা বলেন, না, দেখেনি। আল্লাহ তাআলা বলেন, যদি তারা দেখতো তাহলে তারা কি করত? তখন তারা বলে, হে আল্লাহ, যদি তারা দেখতো তাহলে এর চাইতে আরো বেশি আমল করত। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসে, ও আমার ফেরেশতারা, তোমরা ঘোষণা করে দাও যে কুনু মাগফুরান লাকুম, যে এই মাজমার মধ্যে যারা এসে উপস্থিত হয়েছিল, যারা এসে হাফলার মধ্যে বসেছিল, তারা যখন এই মাজমা থেকে উঠে যাবে আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এইজন্য এটা হলো একটা জান্নাতের বাগান। বলেন কিসের বাগান? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান থেকে আমরা ফল সংগ্রহ করতে চাই কি চাই না? হ্যাঁ, এইজন্য যারা আমরা আশপাশে ঘোরাফেরা করছি, যারা আশপাশে আছি, তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাবো যে আপনারা সকলে এসে এই মাহফিলের মধ্যে এখানে এসে বসেন, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ ক্ষমার ঘোষণা নিয়ে আপনারা এখান থেকে বাড়িতে ফিরে যাবেন। এক হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহর রাসূল, অনেকে আছে যে মাহফিলে আসার জন্য এখানে আসেনি, এমনি এসেছিল, তাকেও কি মাফ করে দেওয়া হবে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তাকেও মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আজকের যে দিনটা, এখানে আমাদের কিছু ছাত্র ভাইরা পাগড়ি নেবে, তারা অনেক কষ্ট করে হিফজ শেষ করেছে। এই কোরআনের সাথে সকলের মহব্বত আছে তো নাকি? এই কোরআনকে সবাই ভালোবাসি তো নাকি? এই কোরআনকে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার জন্য সকলের প্রস্তুত আছি তো? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাবো। কারণ আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের হাফেজ বানাবে, কাল কিয়ামতের ময়দানে তার বাবা মাকে এমন এক নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দিবেন, যেই নূরের তাজের আলো চন্দ্র ও সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ। সেই আলো ঝলমল করতে থাকবে, সকলে জিজ্ঞাসা করতে থাকবে যে এই ব্যক্তিটা কে, কাদের বাবা মা এরা কাদের বাবা মা, কোত্থেকে এসেছে? তখন বলা হবে যে এরা হলো দুনিয়ার মধ্যে হাফেজুল কোরআন ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, আমি আল্লাহর হাতে সমস্ত রাজত্ব, আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারো হাতে কোনো রাজত্বের অধিকার আমি দেইনি। আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে ভালো এবং উত্তম আমল কে করতে পারে।